অনেক মা কমপ্লেন করেন যে প্রেগনেন্সির পর ওনার ভালো দুধ প্রোডাকশন হচ্ছে না, মিল্ক প্রোডাকশন হচ্ছে না, বাচ্চাকে ভালো করে দুধ খাওয়াতে পারছেন না। এটা কী করে আমরা সলভ করতে পারি? ইউজুয়ালি প্রেগনেন্সির আগের স্টেজে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রেগনেন্সিটাকে ভালো করে ব্রেস্ট ম্যাসেজ করতে হবে, ঠিক আছে? ভালো করে ব্রেস্ট কম্প্রেস করতে হবে, এটা একটা উপায়। সেকেন্ড উপায় হচ্ছে অনেক বেশি পরিমাণে জল খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং প্রেগনেন্সির পরে ইমিডিয়েট ডেলিভারির পরে বাচ্চাকে ভালো করে সাকিং করাতে হবে। সাকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সাকিং রিফ্লেক্সের মাধ্যমে দুধটা প্রোডাকশন হয় এবং এটা আমাদের একটা ব্রেনের থেকে একটা সিগন্যাল আসে, যে সিগন্যালটা প্রোল্যাক্টিন হরমোন বেরোয়, যেটা দিয়ে সিগন্যাল আসলে কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশন মাদের অনেক বেশি পরিমাণে হতে পারে। এটা আপনাকে মনে রাখতে হবে। বাচ্চাকে আপনার দুধ না বেরোলেও বারবার বাচ্চাকে কিন্তু নিপল সাক করাতে হবে। নিপল যে স্টিমুলেশন হবে অটোমেটিক্যালি আপনার মিল্ক ধীরে ধীরে আসতে থাকবে। অতএব আপনাকে বেশি পরিমাণে জল খান, বেশি পরিমাণে বাচ্চাকে সবসময় মিল্ক সাক করান এবং বেশি ভালো করে পুষ্টিকর খাদ্য খান, তাহলে কিন্তু আমার ভালো করে মিল্ক আসবে। মিল্ক না আসার কোনো কারণ নেই, মানে যে কোনো মাদারের প্রেগনেন্সি হলে তার মিল্ক আসতে বাধ্য। থ্যাংক ইউ।